হ্যালো ফেন, আসসালামু আলাইকুম। হুমায়ুন আইটি টিপসের পক্ষ থেকে আমি রাকিব বলছি। আমরা প্রতিনিয়ত মাইক্রোসফট ওয়ার্ডের মতো বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি, আর এই ইউজ করার সুবাদে আমরা আমাদের কাজকে আরও সহজ এবং দ্রুত করার লক্ষ্যে আমরা বিভিন্ন টিপস, বিভিন্ন টেকনিক আমরা ইউজ করে থাকি, যাতে করে আমাদের কাজকে আরও দ্রুত এবং আরও সহজ করে দেয়। আসুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা কম্পিউটার ইউজাররা আছেন, অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডকে হাইট এবং আনহাইট করতে পারি। যে কোনো টেক্সটকে হাইট করব, হাইট করার পর আমরা তারপরে আনহাইট করব। হয়তো বা এই টিপসটা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাহলে আসুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা এখানে আমি অনেকটি টেক্সট আমি এখানে আগে থেকেই বসিয়ে রেখেছি। এই টেক্সট থেকে যে কোনো একটা আমি হাইড করে দেখাবো। দেখুন, এর জন্য আমি ইন্ডিক করে রেখেছি যে কালার দিয়ে, এটা কালার দিয়ে। তা এখন আপনাদের সামনে এটাকে আমি হাইড করব। তার জন্য এটাকে আমাদেরকে কি করতে হবে, মাউস ধরে এটাকে ড্র্যাগ করে ব্লক করে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করার সাথে সাথে দেখুন এরকম আমাদের একটা ইন্টারফেস নিয়ে আসছে। এখানে দেখুন বিভিন্ন অ্যাপস আছে। ফ্রন্টের পর থেকে এখানে দেখুন এই যে বিভিন্ন সেটআপ লেখা আছে। এখানে দেখেন হিডেন, আমরা এই হিডেনে ঘরটিতে টিক দিয়ে দেব, তারপরে ওকে দেব। দেখুন আমার ওই যে মিনিংটা ছিল, ওয়ার্ড মিনিংটা ছিল, সেটা এখন হাইড হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু আমরা লিখবো না, আমরা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমরা এখন যে হাইড ফাইলটি আমরা আনহাইড কিভাবে করি, তার জন্য আমার এই পুরো লেখাকে আবার কন্ট্রোল এ দিয়ে ব্লক করতে হবে। ব্লক করার পর তারপরে কন্ট্রোল ডি চাপ দিলাম। দেখুন এখানে এই যে হিডেন, এখানে হিডেন এটা পুরো ঘরটা কালো করে দিয়ে ড্র্যাগ করা আছে। আমরা যদি এটাকে যদি আনহিডেন আনহাইড করি, তার জন্য এটাকে একবার আবার মাউস দিয়ে প্রেস করলাম, তারপরেও কিন্তু এটা এখন ঠিক হয়নি, এখন ঠিক রয়ে গেছে। তার জন্য এটাকে আবার প্রেস করলাম, তারপরে ওকে প্রেস করলাম। দেখুন আমার এই হাইড পেজটি খুব সহজেই আনহাইড হয়ে গেল। আমরা যদি এভাবে আমার যতগুলো অর্ডার আছে সেটাকে আমাকে হাইড করব, তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ধরে এটা ব্লক করে নেব, তারপরে কন্ট্রোল ডি এইভাবে আমরা আনতে পারি, কিংবা আমরা এইভাবে আনতে পারি। হোম থেকে এই যে ফন্টের থেকে এই যে টিকটা আছে, এই টিকে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। তারপর আমরা এই হিডেনে ক্লিক করলাম, তারপরে ওকে দিলাম। দেখুন আমার প্রত্যেকটা ওয়ার্ড আমরা এখন কোনো কিছু সবকিছুই হাইড হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে আবার পুনরায় আনহাইড করতে যাই, তার জন্য কিবোর্ড থেকে অন প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। প্রেস করার পর এখন হিডেনের টিকটা উঠাই দিলেন। দেওয়ার পরে আমরা ওকে বাটন প্রেস করার সাথে সাথে দেখুন আমার
যতগুলো হাইড করা ফাইল ছিল, হাইড করা ফাইলগুলো আমার এখানে আবার কম্পিউটার স্ক্রিনে শো করছি। ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে থাকে আমার পেজটাকে লাইক দিয়ে ফলো বাটনটিতে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।